নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? জীবনের ১০০১ গল্পে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। তো একটা হিন্দি ফিল্ম ছিল না? 'मैंने प्यार किया'। এখন তো মনে হচ্ছে আমাদের বলতে হবে 'मैंने পরকীয়া'। মানে পরকীয়াটা এখন মানে মনে হচ্ছে ট্রেন্ডিং এ চলছে প্রচন্ড। মানে কেন চলছে জানি না। আ এই ক্ষেত্রে একটা বলবো যে ঘটনা আজকে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি পাঠিয়েছে মধুমিতা চাকি ফ্রম নিউ জার্সি। এন্ড এটার সঙ্গে ইনক্লুডিং আরেকটা রেড ফ্ল্যাগ এর ঘটনা আছে, কিন্তু সেটা কিন্তু ওই হাসব্যান্ড বা বয়ফ্রেন্ড কে নিয়ে না। রেড ফ্ল্যাগ কিন্তু ফ্রেন্ডশিপেও হতে পারে। তো চলো ঘটনা শেয়ার করছি। তো অ্যাকচুয়ালি পরকীয়ার ব্যাপারটা কি বলতো, আমি কখনো এটা বলবো না যে আমি কোনো জাস্টিফিকেশন দেব না। প্রত্যেকের দেখো হিউম্যান বিং এর তো আমরা জানি না ভেতরে কি কি চলছে না চলছে। তো কিন্তু একাধিকবার এই জিনিসটা এখন যেটা ট্রেন্ডিং আমি বললাম, কেন বললাম যে হাজব্যান্ড লয়াল, হাজব্যান্ড খুব ভালোবাসে, বাট ওয়াইফ অন্য কোথাও মানে অন্য কোথাও মন তার দিকে মানে পুরোপুরি কনসেন্ট্রেট করছে। ঠিক আছে, সেম উইথ ওয়াইফ হয়তো খুব ডেডিকেশন দিয়ে হাজবেন্ডের প্রতি সবকিছু করছে, খুব ভালোবাসছে, কিন্তু হাজবেন্ডের অন্য কোথাও মন। তো এটা কি কি বলবো, ট্রেন্ড চলছে আর কি, কি বলবো কিছু বলার নেই। কিন্তু এই ক্ষেত্রে হ্যাঁ, এমনও বলতে বাধ্য হচ্ছি, এরকম অনেক দম্পতি আছে যে হাজবেন্ড সময় দেয় না, খুব টর্চার করে, খুব কষ্ট দেয়। ওই জায়গায় হয়তো একটা ভালো বন্ধু, একটা মেয়ে যেমন খুঁজতে পারি, সেম একটা পুরুষও কিন্তু খোঁজে তখন। তো আমি কোনো কিছুরই জাস্টিফিকেশন দিতে চাইবো না, জাজও করছি না, আমি জাস্ট ঘটনার দিকে চলছি মানে যাচ্ছি আর কি। তো মধুমিতা ম্যাম বলেছে এটা অনেক আগের ঘটনা, ওই ধরো 1987 থেকে 19 মধ্যে। তো ম্যাম তো নিউ জার্সি থাকে, ম্যামের একটা মানে ম্যাম বল যেটা আমার সঙ্গে বললো যে ম্যামের একটা ইয়ে ছিল যে ম্যাম রান্নাবাড়ি কোনোদিনও শিখবে না। ঠিক আছে, রান্নাবাড়ি শিখবে না। ম্যামের মধ্যে যদি যদি ভালো একটা মানে চাকরিরত একজন পুরুষ যদি একটা বেকার মেয়েকে বিয়ে করতে পারে, তো উনি ভালো একটা চাকরি করবেন, ওনার হাজবেন্ড কিছু করবেন না, হাজবেন্ড ওনার জন্য রান্না বাড়ি করবেন। কিন্তু সবকিছু তো আর আমাদের প্ল্যান মোতাবেক হয় না। তো ওটার জন্য নাকি উনি রান্না কোনোদিনও শেখেননি, বাট ওনার তো বিয়ে হয়ে গেছে নিউ জার্সিতে। তো নিউ জার্সিতে তো সবকিছু নিজেই করতে হবে, রান্নাটাও নিজের করতে হবে। তো বিয়ে হয়ে যাওয়ার পর তো স্যার চলে গেছেন। তো স্যার অলরেডি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন। ম্যামের গ্রিন কার্ড সবকিছু প্রসিডিওর হতে নাকি 23 মান্থস লেগে গেছিল। তো ওই দৌরান উনি কি করেছেন, এখানে না রান্নার একটা ক্লাস উনি জয়েন করেন, এবং ক্লাসে যেতেন, রান্না শিখতেন। একজন মানে ভালো একজন মাসিমা বলে বলতেন ওনাকে। তো ওরকম ম্যাম যেটা বললেন যে অনেক বাইরের থেকেও আসছেন, ওই ধরো 1-1.5 মাসের জন্য ঘুরতে আসলেন, তখন কিন্তু এই মাসিমার কাছে কুকিং ক্লাস করতেন। তো ওইখানেরই একজনের মুখে শোনা একটা ঘটনা যে ওই দরানি হয়েছে। তো একজন মানে সেই প্রবাসী, বাঙালি প্রবাসী, মানে উনি ফরেনেই থাকেন, আমেরিকাতেই থাকেন। তো এখানে বিয়ে করেন, এবং বিয়ে করার পরে অ্যাজ ইউজুয়াল ভিসা, দেন গ্রিন কার্ড, এসব নিতে তো একটু সময় লাগে। তো উনি মানে বলে গেছেন যে বিয়ে তো হয়ে গেছে, আমি চলে যাচ্ছি ইউএস। তো তুমি কিন্তু আমার বাবার বাড়িতেই থাকতে হবে, বাপ মানে নিজের বাপের বাড়ি থাকতে পারবে না, মানে বাবার বাড়ি থাকতে হবে। ওয়ারেস উনি এটা বোঝেন না যে উনি মানে একটা মেয়ে তো অ্যারেঞ্জ হোক লাভ হোক, একটা মানে হাজবেন্ডের পরিচিতিতেই আসে। প্রথমেই যখন মানে যখন সুন্দর করে সবার অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টটা করানোর জন্য কিন্তু হাজবেন্ডই হেল্প করে, তাই না? আমার মার এরকম, আমার বাবা এরকম, আমার বাবা এটা পছন্দ করে, মা এটা পছন্দ করে, তো হাজবেন্ডই চলে গেছে। কিন্তু উনি কিন্তু এটা একটা রেস্ট্রিকশন, মানে একটা রেস্ট্রিকশনই বলবো, দিয়ে গেছেন যে বাবার বাড়ি থাকতে পারবে না, থাকতে হবে শ্বশুর বাড়ি। এবং উনি তো চলে গেছেন, এবং টাইমটা প্রচন্ড বড়। তো শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়িতে নাকি মেয়েটার উপর মানে ওই মেয়েটাই বলেছে যে ওরকম ভালো ব্যবহার করা হয়নি, বা অনেক রকমের অনেক কিছুই সহ্য করতে হচ্ছিল। তো আলটিমেটলি আস্তে আস্তে অভিমানটা কিন্তু দাঁড়াচ্ছিল কার উপর বলে, তো হাজবেন্ডের উপর। উনি যদি বাবার বাড়ি থাকতেন এত সব প্রবলেম হয়তো হতো না। তো আস্তে আস্তে সেই অভিমান থেকে কোথাও যেন রাগ, তারপর একটা ঘৃণার কিন্তু সৃষ্টি হতে থাকে আস্তে আস্তে। জিনিসটা কিন্তু ফুট করে হয় না। হ্যাঁ, তো ঠিক আছে, ওনার তো একটু রাগ বাড়ছে। তারপর অনেকদিন যাওয়ার পর গ্রিন কার্ড পেয়েছে, সবকিছু ঠিকঠাক হয়েছে। তো ওনার টিকিট হয়েছে, ওয়াইফের টিকিট হয়েছে যে ইউএস চলে যাবে। তখন ওই সময় ওনারই একজন কলিগ ইন্ডিয়াতে আসবে। তখন ওনার কলিগকে বলেছে যে আরে আমার ওয়াইফও তো আসবে, তুই আসার সময় আমার ওয়াইফকে নিয়ে আসবি, কারণ ও তো একা এতদিন এত দূর কোনোদিনও ট্রাভেল করেনি, আর ফরেন আসবে ইন্ডিয়ার থেকে। তো তুই থাকলেও সুবিধা হবে। তো বলছে ঠিক আছে, তোর ওয়াইফের অ্যাড্রেস বাগেরা দিয়ে দিস। ঠিক আছে, তো ওয়াইফের অ্যাড্রেস বাগেরা দিয়ে দিয়েছে।
এসছে, এসে ওয়াইফকে নিয়ে গেছে। ওয়াইফ কি করেছে জানো তো, ওয়াইফ মানে ওর হাজবেন্ডের বাড়ি না উঠে ডাইরেক্ট কার বাড়িতে উঠেছে, যার সাথে এসছে মানে হাজবেন্ডের যে কলিগ গেছিল ইন্ডিয়াতে, ওনার সঙ্গে উঠেছে, ওনার বাড়িতেই উঠেছে। এবং উঠার পর বোঝাই যাচ্ছে ওর আর ওর সঙ্গে একটা রিলেশন হয়ে গেছিল। হাজবেন্ডকে ডিভোর্সও দিয়েছে। ডিভোর্স দেওয়ার পর ওই লোকটাকেই মানে ভদ্রলোককেই নাকি বিয়ে করেছেন। এখন ম্যাম বলেছে আর ওই লোকটা আর কি, যে হাজবেন্ড, সে নাকি দেবদাস হয়ে গেছে, কাউকে বিয়ে তো করেইনি। প্লাস ওই ওই কলিগ এবং ওনার প্রাক্তন স্ত্রীর বাড়িতে যান, ওনাদের লনের সব ঘাস কাটাকাটি করেন এবং সবসময় ওনাদের পিছিয়ে পিছিয়ে থাকেন। তো ম্যাম যেটা বলছে যে এটাও কাইন্ড অফ পরকীয়া, একদমই পরকীয়া। যদিও এই বললাম না সবকিছুর একটা মানে সিচুয়েশনের উপর বেসড অন, কাউকে জাজ করার আগে সিচুয়েশনটাকে বুঝতে হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বললাম যে অভিমান থেকে কখন রাগ এবং রাগের থেকে কখনো ঘৃণায় পরিণত হবে না, সেটা কিন্তু আমরা বলতে পারি না। আর সবকিছু টাইম টেকিং। একটা মেয়ে কিন্তু পট করে একটা কোনো রকমের মেয়ে কেন, ছেলে, শুধু মেয়ের কথা বলবো না, ছেলে অলসো, একটা মানুষ, সবচেয়ে থেকে বড় কথা, মানুষ কিন্তু ফট করে একটা ডিসিশন নেয় না। অভিমানে, রাগে, ঘৃণায় একটা কিন্তু ডিসিশন নিতে বাধ্য হয়েছে। তো এই ক্ষেত্রে কে ভুল কে ঠিক আমি কিছুতেই যাচ্ছি না। তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। যারা ঘটনা পাঠাতে চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই রেখেছি, যেটা কথা বলবো ভুতুরে অ্যাড্রেস স্টেশনেরও আছে, 8011006740 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। মেল আইডিটা চেঞ্জ করেছি 1001golp@gmail.com। একটাই রিকোয়েস্ট করবো, যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো একটাই রেখেছি, যখন 1001 গল্পের জন্য পাঠাবেন আপনারা প্লিজ ওটা মেনশন করে দেবেন, কারণ বুঝতেই পারছেন ওখানেও অনেক ভূতের ঘটনা চলে আসে। তো আমি শোনার পর তখন বুঝতে পারি, আমার খুব মানে অসুবিধা হয়ে যায়। তো একটাই রিকোয়েস্ট, প্লিজ খালি কিছুই লিখতে হবে না, উপরে খালি 1001 লিখলেই হয়ে যাবে, আমি বুঝে যাবো যেটা 1001 গল্পের জন্য, ওইটুকুনি প্লিজ আপনারা করে দেবেন। তো আপনাদের যেমন ইচ্ছা তেমন ভাবে ঘটনা পাঠিয়ে দিন, ইংলিশ, আসামিস, হিন্দি, অসমিয়া, যেমন ইচ্ছে আপনারা পাঠিয়ে দিন। তো আমি বসে আছি, কেমন লাগলো ম্যামের ঘটনাটা প্লিজ জানাতে ভুলো না। তো চলো, রেড ফ্ল্যাগটা আমাদের সঙ্গে শেয়ার করেছে শিবানী দত্ত ও গুয়াহাটির থেকে। তো আমি এর আগে রেড ফ্ল্যাগের একটা ঘটনা শেয়ার করেছিলাম এক অনামিকার। তো এই ক্ষেত্রে বলছে যে শুধু দিদি তুমি তো বলেছো যে আহ ভালোবাসার মানুষ বা হাজব্যান্ড রেড ফ্ল্যাগ আমরা বুঝতে পারি, কিন্তু না গো, বন্ধুত্বের ক্ষেত্রেও হয়। তো ও শিবানী খুব একটা ওর নিজের সঙ্গেই ঘটা একটা ঘটনা শেয়ার করেছে। সেটা হলো শিবানীর একজন মানে শিবানীর না বিয়ে হওয়ার পর ও একটা কনজারভেটিভ ফ্যামিলিতে গিয়ে পড়ে, ঠিক আছে, প্রচন্ড কনজারভেটিভ, বন্ধু বলতে কেউই ছিল না। তো আস্তে আস্তে কি হয়, আশেপাশের মানুষের সঙ্গে, তো শ্বশুর বাড়ির এলাকার মানুষের সঙ্গে তো বন্ধুত্ব হয়। তখন এই যে একটা মেয়ে যার নাম ছিল সিমরান, এখানে আমি ছদ্মনাম ইউজ করছি, ওর নাম সিমরান নয়, অ্যাজ দি নাম, বাট অন্য কিছু আর কি, সিমরান। তো ওর সঙ্গে বন্ধুত্ব হয় এবং মানে শিবানীর কমপ্লেকশন, যেটা আমাকে বললো যে আমার কমপ্লেকশন কিন্তু ধবধবা ফর্সা নয়, তুমি বলতে পারো শ্যামলা, সিমরান কিন্তু আমার থেকে একটু ডার্ক শেডের। কিন্তু আহ, ওর সঙ্গে বন্ধুত্ব করার পর জানো তো আমি একটা জিনিস দেখতাম যে ও হয়তো ও মানে সিমরানের কিন্তু একটা তোমার কম্পিউটার ইনস্টিটিউট ছিল, যেখানে কম্পিউটার শিখতে আসতো, ওই কম্পিউটার পার্লারের মতো ছিল, হ্যাঁ, মানে এখনো আছে আর কি। তো অনেক সময় মানে সীমানীকে বলতো, মানে যখন শ্বশুর শাশুড়িরা ঘুমাতো, ওর তো আর সময় নেই, কাজ সারাদিনের কাজ কর্মগুলো করার পর ওরা যখন ঘুমায় ওইটুকুনি সময়, তখন ও ওর পার্লারে যেত, ওখানে বসে থাকতো সিমরান, ওর সঙ্গে কথা টথা বলতে বলতে বলছি কি প্রথম যখন কোন ধাক্কা খেলাম জানো তো, ওর যেমন আরো 2-3 জন বান্ধবী এসছে, গল্প করছে, তো আমাকে না মুখের উপর বলে দিয়েছে, হ্যাঁ যে তুই যে এরকম টিপ, মানে ও কালারফুল, ওই আগে স্টোন আলা টিপ গুলি বেরোতো না, তো স্টোন আলা টিপের খুব শখ ওর, এটা কিন্তু সবাই জানতো, ইনফ্যাক্ট সিমরানও। তখন বলছে কি যে তুই যেগুলো টিপ লাগাস তোকে পুরো কালা ভূতের মতো লাগে, হ্যাঁ। তো ও না ঝটকা খেয়েছে, ও না আমি একটু ম্লান হেসে বলছে আচ্ছা তাই নাকি, হ্যাঁ, এরকম করে মানে ওর ইগনোর করে গেছে কথাটা। বলছে তারপর থেকে আমি নোটিস করলাম জানো, যে ও না মাঝে মধ্যে আমাকে এমন ইনসাল্ট করতো, তাও সকলের সামনে। তো একদিন নাকি ওর মানে সিমরানই এক বান্ধবী উঠে বললো যে তুই শিবানীকে সবার সামনে এরকম কেন বললি, আর তাছাড়া ও কি পড়বে না পড়বে এটা তোর মতো পড়বে নাকি, এই নিয়ে নাকি আবার ওই দুজনের ঝগড়া লেগে গেছিল। তো শিবানী না কোথাও বুঝতে পারছিল যে মানে ও ইনসাল্ট করছে, ও খুব খারাপ লাগতো, কিন্তু অন্য বন্ধু বলতে অন্য কেউ ছিল না। তো তাই ভাবছিল ইনসাল্ট করুক যাই হোক, দুটা তো কথা বলতে পারি, মানে এসব সহ্য করে অব্দি ওর সঙ্গে কন্টিনিউ করছিল। তো যাই হোক, একদিন ওদের পাশের বাড়ি একজন মেয়ে আছে যার নাম হলো তোমার ময়ূরী। তো ময়ূরীর সঙ্গেও শিবানীর ফ্রেন্ডশিপ ছিল এবং ময়ূরী না মানে ওর
অফিস ছিল, বিকেলবেলা টুকটাক কথা বলতে একদিন ময়ূরী এসে শিবানীকে বলছে যে তোমাকে বলে এরকম এরকম ও ইনসাল্ট করে সবার সামনে, তো তুমি কেন যাও ওর কাছে? তখন না ও না কেঁদে দিয়েছে শিবানী, বলছে আমি জানি আমার খারাপ লাগে, কিন্তু আমার তো ময়ূরী দি, আমার তো আর কথা বলার কেউ নেই। বলছে কথা বলার কেউ নেই বলে কি তুমি এরকম ভাবে ইনসাল্ট করবে? তুমি ওখানে যাবে সবার সামনে ইনসাল্ট করবে, নিজের কি মান সম্মান বলতে কিছু কিছু নেই? তো ময়ূরী বকা দেওয়ার পর বলছে আমি কি করব, ঘর থেকেও বেরোতে পারি না। তো যাই হোক, ময়ূরী কি করেছেন, একজন সেলাইয়ের মাস্টার ঠিক করে দেন। মানে শিবানী সেলাই করতে খুব ভালোবাসেন, এবং যেহেতু ঘরে এসে করাবেন, শ্বশুর শাশুড়িরও কোনো মানে ইয়ে ছিল না, সমস্যা ছিল না, তো সেলাই বাগেরা শিখেছে। শেখার পর এখন নাকি ঘরের মোটামুটি সব কাজ, ব্লাউজ থেকে ধরে, শাশুড়ির ব্লাউজ থেকে ধরে পর্দা বাগেরা ও সেলাই। বলছে আমি খুব স্যাটিসফ্যাকশনও পাই, আর যখন সবাই এসে বলে যে আমার কাজ খুব সুন্দর, আমার ভালো লাগে কোথাও না কোথাও। আর এদিকে মানে ও সিমরানের সঙ্গে পুরোপুরি কথা বলা বন্ধ করে দিয়েছে, সিমরান নাকি ওকে ফোনও করে। তো বলছে না রে, ঘরের কাজ এসব, মানে বলে কি আমার তো ওরকম নেচার না যে মুখে মুখে পা লাগে ঝগড়া করবো, যে তুই আমাকে উঠতে বসতে ইনসাল্ট করিস, তোর সঙ্গে কেন কথা বলবো। তো বলছে আমি এখন এটাই বলি যে না রে, আমার শ্বশুর শাশুড়িকে দেখতে হয়, ওদেরও তো বয়স হয়েছে, আর ওই কাজ টাজ নিয়েই থাকি। না রে ঠিক আছে, তুইও তো কাজ নিয়েই থাকিস। এরকম করে ইগনোর করতে করতে একটা মানুষকে যখন তুমি বারবার ইগনোর করবে, যদিও সিমরান প্রচন্ড নাছোড়বান্দা, কারণ ওর এই অ্যাটিটিউডের জন্য কিন্তু ওর কোনো বন্ধুই থাকে না। ওই বললাম না, শিবানীকে ওই কথা বলেছিল, একজন ওর প্রোটেস্টে কথা বলেছিল বলে ওর সঙ্গে ঝগড়া লেগে গেছে। তো এরকম রেড ফ্ল্যাগ কিন্তু বন্ধুত্বে দেখলেও হয়তো আমাদের নিরুপায়, হয়তো আর কোনো বন্ধু নেই, না থাকলেও বাবা নিজের আত্মসম্মানটা আগে। আর আজকাল বলবো যে বন্ধু ছাড়া, এই যে আজকাল তো ইউটিউবে কত রকমের প্রোগ্রাম থাকে, এই যে জীবনের 1001 গল্প তো দেখতে পারো। তো এরকম তো আরো অনেক চ্যানেল আছে, সেটাও দেখতে পারো। ভূতের গল্প হলে তো এই কথা, ভূতের আড্ডা স্টেশন আছে না, সেটাও দেখতে পারো। আজকাল বিনোদনের কি কমই আছে নাকি? কিন্তু যাই হোক না কেন, সেলফ রেসপেক্টকে কোনোদিনও হারাবে না, এটা কিন্তু খুব দরকারি। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে। পাশে থাকুন সব সময়, কারণ আপনাদের সাপোর্ট খুব দরকার। তো চলো আজকে এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।